লঘুকরণ সমাকলনে আমরা এই সূত্রটা প্রমাণ করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। লেট আমরা এটা সমান ধরব i suffix n integration sin to the power nx dx। এটাকে আমি sin inverse sin to the power n minus 1x into sin x dx আকারে আমি লিখতে পারি। এখন আমরা এটাকে u ধরবো আর এটাকে v ধরবো, ইন্টিগ্রেশন করি sin to the power minus 1 x sin x dx minus ddx of sin to the power n minus 1x integration sin x dx sin to the power n minus 1x আমরা জানি ইন্টিগ্রেশন sin x is equal to minus cos x মাইনাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো এটাকে x মনে করলে আমরা পাবো n minus 1 into sin to the power n minus 1 minus 1 কিন্তু এটা x না, তাহলে এটাকে আবার আমরা যদি ডিফারেন্সিয়েশন করি sin x কে আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো cos x integration sin x is equal to minus cos x dx আছে dx দিলাম minus sin to the power n minus 1x cos x এটা আমরা সামনে নিয়ে আসবো, a minus কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে n minus 1 sin to the power n minus 2 x cos square x dx minus sin to the power n minus 1 1x cos x plus n minus 1 into integration sin to the power n minus 2 x আমরা জানি sin square plus cos square is equal to 1, তাহলে এটা সমান আমরা লিখতে পারি cos square is equal to 1 minus sin square x dx। sin to the power n minus 1x cos x plus n minus 1 integration আমরা যদি এটা যদি ভেঙে লিখি তাহলে আমরা পাবো এখানে sin to the power n minus 2 x dx plus minus minus এটা হয়ে যাবে n minus 1 integration এখানে 2 এখানে minus 2, তাহলে আমাদের থাকবে অনলি sin to the power n, অথবা আমি যদি ডিটেলস লিখি cos x plus n minus 1 integration sin to the power n minus 2x dx minus n minus 1 sin to the power nx dx। I suffix n is equal to minus sin to the power n minus 1 1x cos x plus n minus 1 into আমরা n সমান
ধরেছিলাম ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx, তাহলে এখানে আমরা ধরতে পারি sin টু দি পাওয়ার n-2, তাহলে এটাকে আমরা i n-2 আকারে লিখতে পারি, মাইনাস n-1, এটাকে আমরা লিখতে পারি in। এখন আমরা পক্ষান্তর করব, এটা এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা in যদি কমন নিই তাহলে আমরা পাই এখানে দিকে +1, এটা যদি এই পাশে চলে আসে তাহলে প্লাস n-1 ইজ ইকুয়াল টু, এটাকে আমরা আগে লিখব n-1 ইন্টু i সাফিক্স n-2 মাইনাস sin টু দি পাওয়ার n-1x cos x in is equal to n-1 divided by n-2 minus sin to the power n-1x cos x। সুতরাং এখন যদি আমরা মান বসাই দিই তাহলে আমরা পাবো এটার সমান আমরা ধরেছিলাম sin to the power n x dx is equal to n-1 divided by n, এটার সমান আমরা এখান থেকে ধরেছিলাম sin to the power n-2x dx minus one divided by n cos x sin to the power n-1x plus c। আমরা যখনই কি তুলে দিই, এখানে যেহেতু কি ছিল না, এখানে যেহেতু ইন্টিগ্রেশনের সমাকলন চিহ্নটা নেই, তাই আমরা সমাকলন করার পর আমরা একটা কি দিই, কনস্ট্যান্ট দিই, তাহলে ওই কনস্ট্যান্ট এখানে দিলাম। এখন আমরা দেখব cos টু দি পাওয়ার n, এটা আমরা সমাধান করি। এখন এটাকে আমরা একইভাবে লিখব cos টু দি পাওয়ার n-1x cos x dx is equal to cos to the power n-1x integration cos x dx minus integration differentiation cos to the power n-1x integration cos x dx is equal to, আমরা জানি ইন্টিগ্রেশন cos x is equal to sin x, তাহলে সেটা আমরা আগে লিখব sin x cos to the power n-1x মাইনাস, এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, প্রথমে আমরা কি করব, যেটা করব সেটা হচ্ছে এটাকে x মনে করব, x to the power n, n এর সূত্র এখানে অ্যাপ্লাই করব। এই সূত্র আমরা প্রথমে অ্যাপ্লাই করি, তাহলে n-1 cos to the power n-1, তাহলে এটা আমরা করলে n-1, তাহলে -2x, কিন্তু এটা x না, cos x, ডিফারেন্সিয়েশন cos x মাইনাস sin x, এখানে আমরা পাবো sin x dx sin x cos to the power n-1x মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, n-1 আমরা সামনে নিয়ে আসবো, integration sin square x cos to the power n-2 x dx is equal to sin x cos to the power n-1x plus n-1 integration, আমরা জানি sin square plus cos square is equal to 1, তাহলে আমরা লিখতে পারি sin square x is equal to 1 minus
cos square x cos to the power n minus 2 x dx is equal to sin x cos to the power n minus 1x plus এখন আমরা ব্যাঙ্গে লিখব n minus 1 into n minus 1 into integration cos to the power n minus 2 x dx plus minus minus n minus 1 into integration এখানে 2 এখানে minus 2 তাহলে আমাদের থাকবে only cos to the power n x dx is equal to sin x cos to the power n minus 1 x plus আমরা এটার সমান কি ধরেছিলাম এটার সমান ধরেছিলাম n অর্থাৎ যখন cos এর পাওয়ার n ছিল তখন i n ধরেছিলাম যখন cos এর পাওয়ার n minus 2 তখন এটাকে আমরা i n minus 2 ধরব সাফিক্স i n minus 2 এটাকে আমরা ধরতে পারি minus n minus 1 i n তাহলে আমরা i n যদি এদিকে আমরা কনভার্ট করি i n পক্ষান্তর করলে i n এর সবগুলো মান তাহলে এখানে পাই আমরা n minus 1 i n is equal to sin x cos to the power n minus 1x plus n minus 1 sub i n minus 2 i n minus 2 তাহলে এখানে আমাদের থাকবে i n 1 plus n minus 1 is equal to sin x cos to the power n minus 1x plus n minus 1 i n minus 2 i n is equal to এখানে n থাকবে n টা আমরা এই পাশে নিয়ে যাব তাহলে সেটা বাঁকাকার হয়ে যাবে n minus 1 divided by n I suffix n minus 2 plus 1 divided by n sin x cos to the power n minus 1x এখন আমরা মানগুলো বসাই দিই তাহলে i n সমান আমরা ধরেছিলাম কি integration cos to the power nx dx is equal to n minus 1 divided by n cos to the power n minus 2 dx plus 1 divided by n sin x cos to the power n minus 1 x plus c এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় সমাধান তাহলে এই পর্যন্ত চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি পেয়ে যান ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা উপকৃত হয় সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এখন আমি টেনেরটা প্রমাণ করব ধরি অর্থাৎ 10 to the power nx dx এটা আমরা প্রমাণ করব তাহলে এটার জন্য ধরি i suffix n যখন আমরা sin এবং cos প্রমাণ করেছিলাম তখন আমরা sin একটা নিয়েছিলাম অর্থাৎ sin to the power n minus 1 into sin x এবং cos এর ক্ষেত্রে cos to the power n minus 1 x cos x এভাবে লিখেছিলাম যখন আমরা tan এর ক্ষেত্রে নিব তখন আমরা লিখব 10 to the power n minus 2 x into tan square x এখান থেকে আমরা লিখতে পারি 10 to the power n minus 2 x আমরা জানি sec square minus tan square is equal to 1 তাহলে tan square সমান আমরা লিখতে পারি sec square minus 1 sec square x minus 1 এখন আমরা এটার সাথে এটা গুণ দেব minus 2 x sec square x dx minus
ইন্টিগ্রেশন 10 to the power n minus 2 x dx, এখানে dx লেখা হয় নাই, বাকি কাজটা আমি এই পাশে করব। in আমরা এটাকে লিখতে পারি, আমরা জানি ddx অফ অর্থাৎ ডিফারেন্সিয়েশন 10x ইজ ইকুয়াল টু sec স্কয়ার x, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 10 to the power n minus 2 x dx কে আমরা লিখতে পারি 10x, অর্থাৎ আমরা এখানে কি পাই ডিফারেন্সিয়েশন, d মানে ডিফারেন্সিয়েশন 10x ইজ ইকুয়াল টু sec স্কয়ার x dx। এটার সমান আমরা ধরেছিলাম n, তাহলে এটার সমান আমরা ধরতে পারি যখন 10 এর পাওয়ার n minus 2, তাহলে এটাকে আমরা n minus 2 আকারে লিখতে পারি। এখানে আমরা x dx এর সূত্র প্রয়োগ করব। আমরা এটাকে যদি আমরা x মনে করি, x dx, তাহলে অথবা x to the power n ইন্টিগ্রেশন x to the power n dx এর সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এটার সূত্র কি x to the power n plus 1 ডিভাইড বাই n plus 1 plus c, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে 10 to the power n minus 2 plus 1 ডিভাইড বাই n minus 2 plus 1, এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে c মাইনাস i n minus 2। এখানে আমরা মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা পাবো n সমান আমরা ধরেছিলাম 10 to the power n x ইন্টিগ্রেশন 10 to the power n x dx is equal to আমরা এখান থেকে পাই 1 ডিভাইড বাই n minus 1 10 to the power n minus 1 x মাইনাস এটা সমান আমরা কি ধরেছিলাম ইন্টিগ্রেশন 10 to the power n minus 2 x dx plus c, অর্থাৎ ইন্টিগ্রেশন 10 to the power nx dx is equal to 1 divided by n minus 1 10 to the power n minus 1x minus integration 10 to the power n minus 2 x dx plus c। তাহলে এই সূত্রগুলো আমরা একটা কাগজে এই আকারে আমরা লিখে রাখবো যাতে আমাদের সুবিধা হয়। লিবনিজ উপপাদ্যের আমি কিছু অঙ্ক দিয়েছি, অঙ্কগুলো আপনারা দেখে নেবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুদেরও যেন উপকার হয়।